লীলা স্মরণের সময় হলো মধ্য রজনী কিংবা নক্তকাল। বৈষ্ণবীয় ভজন গটিকায় লীলার সময় হলো ইকোটা একটু কমান সামান্য 12 দণ্ডকাল, যা আধুনিক সময় অনুযায়ী 4 ঘন্টা 48 মিনিট। বিষয়বস্তু কি? সর্পলীলার মুকুটমণি, সর্বলীলার চূড়ামণি শ্রী শ্রী রাসলীলা। আস্বাদনকারী হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, স্মরণকারী হলেন অনন্ত কোটি সাধক বৈষ্ণব ভক্তগণেরা। এই যে আপনারা মধ্য রজনীতে ইন্দ্রিয় সুখ বিসর্জন দিয়ে জেগে আছেন গৌর গোবিন্দের নিত্যলীলা স্মরণে, আপনারা ভজনে আছেন, মধ্য রজনীতে ব্রহ্ম মুহূর্তকালে ভগবানের নিত্যলীলা স্মরণে আছেন, আপনাদের রাত জাগরণ সার্থক হোক। যোগী যারা তারাই জেগে আছেন। যোগীর পক্ষে রাত এবং দিন দুটোই সমান। আপনারা যোগী, ভগবানের লীলা স্মরণ করছেন, ভগবানের কৃপা আপনারা লাভ করুন। আমাদের গুরু মহারাজ ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী তিনি বললেন যে প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। যদি বলেন সেই পরমাত্মার খাদ্য কি? জীবাত্মার যেমন খোরাক দেই, তেমনি আমাদের পরমাত্মার খোরাকও দিতে হবে। আর সেই পরমাত্মার একমাত্র খোরাক হলো কৃষ্ণ নাম, হরিনাম, ভগবানের লীলামৃত গুণকথা, যা স্মরণ করলে কলিজীবের পরমাত্মার খোরাক লাভ হবে। মহানামব্রতজি আরো বলল যে আমরা এক বছরে বিভিন্ন পূজা পার্বণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী, একাদশী, বিভিন্ন ব্রত পালন করি, যা পালন করলে আমাদের এক বছরে যতটুকু পরমাত্মার খোরাক লাভ হয়, যদি একদিন এক রাত্র রাত দিন 24 ঘন্টা যদি আমরা এই গৌর গোবিন্দের নিত্যলীলা স্মরণ করতে পারি, তাহলে আমাদের এক বছরে পরমাত্মার খোরাক একই দিনে লাভ হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। আমরা সেই ভগবানের সেই অপ্রাকৃত লীলা রাসলীলা স্মরণে আছি, স্মরণে থাকব এবং প্রভুর চরণে আমাদের দেহকে, দেহ মনোপ্রাণ নিবেদন করব, অর্পণ করব। যেমন বাগান থেকে ফুল চয়ন করে তাতে চন্দন মাখিয়ে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে দিই। যে ফুলটা গোবিন্দের চরণে দিলাম সেটা হলো প্রসাদী ফুল। ঠিক প্রত্যেকটা মানুষ আমরা ফুলের মতো, ফুলকে যেমন গোবিন্দের চরণে দিলে সেটা প্রসাদী হয়, ঠিক তেমনি আমরাও আমাদের দেহ মনোপ্রাণ ভগবানের চরণে অর্পণ করব। তাই আসুন
প্রথমেই আমরা গৌরচন্দ্রিকা স্মরণ করি। গোরা নাচে প্রেম বিনোদিয়া, অখিল ভুবনপতি বিহরে নদিয়া। সে হলো অখিল ব্রহ্মাণ্ডের পতি, তিনি আমার পতি, আপনারও পতি, সকলের তিনি পতি, আর আমরা হলো তার দাসী। আমরা ভগবানের দাসত্ব করবার জন্যই পৃথিবীতে এসেছি। তাই আজকে গৌর এই রাসলীলার কথা মনে করে সুরধনী গঙ্গা তাকে মনে করলেন যমুনা, আর ফুলবনকে দেখে তিনি এবার বৃন্দাবন মনে করলেন। এই যে আজকে আঙ্গিনা মধুময় বৃন্দাবন, এটা হলো নিত্য নব বৃন্দাবন ধাম, এটা হলো অপ্রাকৃত ধাম, এটাই বৃন্দাবন, যেখানে সাধুগুরুর আগমন, যেখানে হয় নাম কীর্তন লীলা কীর্তন, সেটাই হলো মধুর বৃন্দাবন। আর এই বৃন্দাবনটা আর কয়েক ঘন্টা মাত্র বাকি আছে, একটু পরেই এই মধুর বৃন্দাবন ধাম ভেঙে যাবে। ভাগ্যের হতেও পারে, নাও হতে পারে। আর এই বৃন্দাবন সার্থক হবে আজকে আমাদের সকলের আত্মসমর্পণের মধ্য দিয়ে। রাসে যদি আমরা আত্মনিবেদন করতে পারি, একটা অনুষ্ঠান করতে গেলে কেন আমরা অনেক ভুল ত্রুটি হয়, বৈষ্ণবের চরণে অনেক অপরাধ হয়, আর সেই অপরাধ ক্ষমা চাইবার সময় হলো রাসলীলায়। যখন গোপীরা আত্মসমর্পণ করবে, তখন আমরাও যারা অনুষ্ঠান করছি ভগবানের কাছে, তখন আমরা আত্মনিবেদন করব এবং ভগবানকে বলবো, হে পরমেশ্বর, তোমার উৎসব করার যোগ্য আমরা নই, আমরা ভজন শূন্য, ভক্তি শূন্য। তুমি আমাদের নিজ গুণে কৃপা করে নাও, ক্ষমা করো। উৎসব করতে গিয়ে যদি আমাদের কোনো অপরাধ হয়, তুমি আমাদের ক্ষমা করে নিও। আমরা যেন তোমার ওই রাঙাচরণ আত্মসমর্পণ করে এই দুর্লভ জনমকে সার্থক করে হা গৌর হা গৌর। তাই তো, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, সাধু গুরুর আগমন, 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 সেই তো বৃন্দাবন, যেখানে হয় নামে সংকীর্তন, সেই তো বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর বৃন্দাবন। এবার সংকীর্তন নাচে নাচে হরি বল হরি বল। ওর আমার হরি বলে লিয়া। জয় গৌর হরি। আমরা প্রত্যেকেই অবগত রয়েছি, আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে বৃন্দাবনে ভগবান রাসলীলা করেছেন। আর রাসের মধ্যে তিনি পঞ্চম টানে বংশীধ্বনি করে গোপীদের ডেকে এনেছিলেন। সেই কৃষ্ণই হলেন এবার গৌর।
তার হাতে তো আর বাঁশি নাই, তিনি এবার তার ভক্তদের ডাকবেন কি দিয়ে? তার কাতর আহ্বান ভক্তদের প্রতি তিনি কৃষ্ণ নামের ধ্বনি করে, হরি নামের ধ্বনি করে তিনি ভক্তদের ডাকছেন, রাসের বল, হরি বল, হরি বল। প্রশ্ন হয় যে এত বল থাকতে রাসের বল কেন হরি বল হলো? আমরা প্রত্যেকেই বলি এই তো মহারাসের বল, হরি বল, হরি বল। এর মাহাত্ম্যটা কি? আমাদের পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি সে বললেন যে কুরু, গৌরাঙ্গ, গোপী, রাধা, শ্যাম সকলে মিলিয়া এক হরিনাম। যদি বদনে আমরা হরিবল বলি তাহলে প্রথম গুরুকে স্মরণ হবে, তারপরে গৌরাঙ্গকে স্মরণ হবে, বৃন্দাবনের গোপীদের স্মরণ হবে, আমার প্রেমময়ী রাধারানীকে স্মরণ হবে এবং পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রকে স্মরণ হবে। তাহলে হরিবল বললে যদি সকলকেই স্মরণ হয় তাহলে হরিবল বলাটাই ভালো। গাছের উপর যদি কোনো পাখি থাকে, আপনি সেই গাছের নিচে দাঁড়িয়ে যদি সজোরে হাততালি দেন, ওই গাছের উপর যতগুলো পাখি সেগুলো উড়ে পালিয়ে যাবে। ঠিক তদ্রুপ আমার এই দেহরূপ বৃক্ষে রয়েছেন নানা কুকামনা, কুবাসনার পাখি। আর এই কামনা বাসনার পাখিকে যদি দূরীভূত করতে হয়, যদি তাড়াতেই হয়, প্রভুর সেই বিধান যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম করো সবাই হাতে তালি দিয়ে। হাততালি দিয়ে নাম করলে আমার এই দেহের কামনা বাসনার পাখি এগুলো সব দূরীভূত হবে। আর হাততালি দিয়ে নাম করলে কি হবে? আমার এই হাতের রেখাগুলো সঠিক হবে। যারা জ্যোতিষ তারা হস্তরেখা বিচারে নবগ্রহ দোষ থেকে মুক্তি পাবার জন্য বিভিন্ন ধরনের উপায় দেয়, কিন্তু ভক্তি শাস্ত্রে হাততালি দিয়ে নাম করার বিধান রয়েছে। আর হাততালি দিয়ে নাম করলে কি হবে? আমার এই হাতের রেখাগুলো সঠিক হবে, ঠিক হবে এবং এই হস্ত দুখানি আমার ভগবানের সেবায় লাগবে। তা আসুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নাম করছেন, যারা তার ভক্ত তারাও সবাই নাম করছেন। আমরা একবার সবাই মিলে প্রেমানন্দে হরি বল, 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 প্রেমানন্দে সবাই বলো 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 হরি বল, হরি বল, একবার বড় তালি দিয়ে দিয়ে হরি বল, হরি বল, তালি দিয়ে বলো হরি বল, হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এই তো মহারাসের বল, হরি বল, হরি বল, এই তো মহারাজের বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহ! এই তো আমার ভগবান হরি বল বলে তার ভক্তদের ডাকলেন। দেখেন, রাসলীলার একটা চরম কথা, চরম এবং পরম কথা, যে ভগবান ভক্তকে ডাকেন। যেমন গৌরচন্দ্রিকার মধ্যে গৌর ভক্তদের ডাকছেন, আবার বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণ তার গোপীদের ডাকবেন। তাহলে ভাগবতের একটা নতুন সংবাদ যে ভগবানও ভক্তকে ডাকেন।
কারণ আমি যে ভগবানকে ডাকি, আমার তো ডাকার যোগ্যতা নাই। আমার ডাক হলো মায়ার ডাক, মায়ার সংসারে থেকে ভগবানকে ডাকি, সেই ডাক তিনি শোনে না। প্রাণ খুলে তো তাকে ডাকার মতো ডাকতেও পারি না। এতে সন্দেহ থাকে, সারাদিন নাম জপ করি, ভগবানকে ডাকি, কিন্তু মনে একটা সন্দেহ থাকে যে আমি সারাদিন জপ করলাম, সারাদিন ডাকলাম, আমার ডাক কি তিনি শুনলো? এতে একটা সন্দেহ থাকে। কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে ভগবান আমাদের সকলকে ডাকছেন। যে তার নাম করে তিনি তাকেও ডাকেন, যে ভগবানের নাম করে না তিনি তাকেও ডাকেন। কিন্তু আমি তো শুনি না ভগবানের ডাক। প্রশ্ন হয় কেন শুনি না? এই কানটা এখন আমি ভালো করতে পারি না, বধির কান, তাই ভগবানের ডাক আমি শুনি না। তাই মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি বললেন যে এমন একটা স্থানে গিয়ে দাঁড়াও যেখানে গিয়ে দাঁড়ালে ভগবানের ডাক তোমরা সবাই শুনতে পাবে। এমন একটা কৌতূহল জাগে যে স্থানটা কোন জায়গায়, কোথায় গিয়ে দাঁড়ালে আমরা ভগবানের ডাক শুনবো, কোথায় গিয়ে বসলে আমরা ভগবানের ডাক শুনবই। ওই জায়গায় যদি গিয়ে বসতে পারি তাহলে সেই ভগবানের ডাক আমরা শুনবই, এতে কোনো সন্দেহ নাই। তাই মহানামব্রত ব্রহ্মচারীজি একটা ব্যাখ্যা করলেন, একটা উদাহরণ দিলেন। কি উদাহরণ? একটা 5 বছরের ছোট্ট বালককে দিয়ে তিনি উপমাটা দিল। চমৎকার। মহানামব্রতজির যে লিখনীগুলি, দৃষ্টান্তগুলি, এত সুন্দর গ্রন্থ, তার প্রত্যেকটা গ্রন্থ অতি সহজ সরল ভাষায় তিনি লিখেছেন। তার মধ্যে একটি চমৎকার গ্রন্থ গৌর কথা, তারপরে উদ্ধব সন্দেশ, মহানামব্রতজি গীতাধ্যান, চমৎকার তার লিখনী। এই গৌর কথা গ্রন্থে তিনি ব্যাখ্যা করলেন, অনেক চমৎকার চমৎকার ব্যাখ্যা তিনি করেছেন। এই যে 5 বছরের শিশু, তিনি একটা উদাহরণ দিল যে 5 বছরের একটা বালক, একটা শিশু তার পিতাকে বলছিলেন, বাবা তুমি তো হাটে যাবে, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গে হাট দেখতে যাব। ওই 5 বছরের শিশুটা তার পিতার হাত ধরে হাট বাজারে গেল। হাটে তো অনেক লোকের ভিড়, অনেক লোকের সমাগম। এখন এত লোকের ভিড়, এত লোকের সমাগম যে বহু লোকের ভিড়ে পড়ে, বহু লোকের ভিড় এবং চাপে পড়ে ওই শিশুর হাত থেকে ওই ছেলের হাতটা খুলে গেছে, ছুটে গেছে। ছোট্ট শিশু তো এখন আর বাবাকে খুঁজে পায় না। যখন বাবাকে আর খুঁজে পায় না, লোকের মধ্যে বাবাকে হারিয়ে ফেললেন, তখন বাবা বাবা বলে কাঁদতে আরম্ভ করলেন। একজন বৈষ্ণব, একজন ভক্ত এসে ওই 5 বছরের বালকটাকে প্রশ্ন করলো, বাবা রে তুমি কাঁদো কেন গো? উত্তরে বললেন যে দেখুন, আমি আমার বাবার হাত ধরে হাট দেখব বলে হাটের মধ্যে এসেছিলাম। এত লোকের ভিড়, এত লোকের চাপ সইতে না পেরে আমার হাত থেকে আমার ওই বাবার হাতটা খুলে গেছে, ছুটে গেছে। এখন ভক্ত লোকটা বলো, দেখো এখানে দাঁড়িয়ে যদি তুমি সারাদিন বাবা বাবা বলে কাঁদো, তুমি তোমার বাবার দেখা পাবে না। তাহলে আমি কি করব? একটা কাজ করো, 4 রাস্তার মিলন কেন্দ্রস্থল, তাকে বলে কি চৌরাস্তার মোড়, সেখানে গিয়ে দাঁড়াও, কান পেতে দাও। রে শিশু, তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছো,
ওইদিকে তোমার বাবা তোমাকে হারিয়ে আরো বেশি করে কাঁদছে। শুধু কান পেতে দাও, তুমি তোমার ওই বাবার কান্নার ধ্বনিও শুনতে পাবে, তোমার সঙ্গে তোমার বাবার দেখাও হবে। ওই শিশুটি চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ালেন, কান পেতে দিলেন, পিতার কান্নার ধ্বনি শুনতে পেলেন। পিতা পুত্রের মিলন ঘটল চৌরাস্তার মোড়ে। হে বৈষ্ণবগণ মায়েরা, এবার আমি আমার কথা বলি। আমি তো ওই শিশুর মতো করে আমিও আমার পরম পিতা গৌরের হাত ধরে এই ভবের হাটে নেমে এসেছিলাম, কিন্তু মায়ার সংসার, মায়া কর্মকোলাহল, এই মায়ার ভিড়ে পড়ে মায়ার হাট বাজারে এসে মায়ার চাপে পড়ে আমি হারিয়ে ফেলেছি আমার সেই পরম পিতা গৌরহরিকে। আমি তো তাকে ডাকার মতো ডাকিও না, সেই ডাক তিনি শোনে না, প্রাণ খুলে তো তাকে ডাকি না। তবে হ্যাঁ, আমার পরম পিতা আমাকে ডাকছে। সেই গৌর, তার ডাক যদি শুনতে হয়, ওই শিশুর মতো করে আমাকেও চৌরাস্তা মোড়ে এসেই দাঁড়াতে হবে। প্রশ্ন হয়, চৌরাস্তার মোড় কোনটি? মধ্য রজনীকালে এটাই চৌরাস্তার মোড়, এটাই আমাদের সঠিক স্থান। এখানে বসে থাকতে থাকতে ভগবানের নিত্য লীলা, ভগবানের নাম লীলা স্মরণ করিতে করিতে যদি একবার ভাগ্য গুণে কোন বৈষ্ণব ভক্তের অঙ্গের বাতাস আমার গায়ে লাগে, যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলা আমার গায়ে লাগে, আমার এমন ভাগ্য কবে বা হবে, বলো আমার মনে ভাগ্য কবে বা হবে। আমার ভাগ্য কবে বা কবে বা হবে। এই গৌর ভক্তের কৃপা হবে, বলো আমার মন ভাগ্য কবে বা আমার গৌর ভক্তে কবি কৃপা হবে, একমাত্র এই সাধু গুরু, একমাত্র সাধু গুরু
কৃপা বিনে সেই ধনে কেউ মেল না কোনদিনে। আমার সাধু গুরু কৃপা বিনে এই বৈষ্ণব গণে আমায় গৌরী জানো একবার কৃপা করে আমায় দয়া বৈষ্ণব জানে আমায় গৌরে যেন আমায় কৃপা করে। আমি যেন গৌর বলে কাঁদতে পারি যেন হাগুর বলে ওগো কাঁদতে পারি। আমি যেন গৌর বলে কাঁদতে পারি যেন হাগুর বলে কাঁদতে পারি। হাগুর বলে কাঁদতে পারি। যেন আমি নদী আর পথে পথে আগৌর বলে কাঁদতে পারি এই নদিয়ার পথে পথে যেন গৌর বলে কাঁদতে পারি। ভক্তরা ভগবান গৌরের ডাক শুনতে পেরে তারা যেন সবাই ধেয়ে চললেন গৌরের পানে। সকলে এসে মিলিত হলেন শ্রীবাসের আঙ্গিনায়। গৌর যেন ভক্তদের আহ্বান করলেন এবং প্রত্যেকটি ভক্তের সামনে এসে আমার গৌর যেন দাঁড়ালেন। এ যেন নবদ্বীপে প্রত্যেকটি ভক্তের সঙ্গে যেন ভক্ত ভগবানের মিলন হলো। ভক্ত ভগবানের মিলন হলো বদন ভরে হরি হরি বলো ভক্ত ভগবানের মিলন হলো। ভক্ত ভগবানের মিলন হলো ভক্ত ভগবানের মিলন হলো ভক্ত ভগবানের মিলন হলো সংকীর্তন মাঝে নাচে হরি বল ভক্ত ভগবানের মিলন। রাসলীলার মুখ্য কথাই জীব এবং পরমের মিলন, ভক্ত এবং ভগবানের মিলন। এই যে ভক্ত ভগবানের মিলন, এটা কি করে সম্ভব? এটা কখন হয়? এই যে আপনারা আজকে রাত জেগে भगवान महिमा गुण कथा शुनছেন, এটা
এটাই হলো আপনাদের সাধনা। ভক্ত সাধনায় থাকে, আর ভক্ত সাধনার শিলিবে ঊর্ধ্বমুখী হয়, আর ভগবান করুণার শিলিবে নিচে নেমে আসেন। ভক্তের সাধনা, ভগবানের করুণা। এর প্রমাণ দামবন্ধন লীলায়। মা যশোদা যখন গোপালকে উৎকলের সঙ্গে বাঁধছিলেন, দড়ি ঘুরিয়ে আনেন, আর প্রতিবার 2 আঙুল করে কম। এর বেশিও হতে পারতেন, এর কমও হতে পারত, কিন্তু প্রতিবার কেন 2 আঙুল কম? তত্ত্বজ্ঞ ব্যাখ্যা করলেন, ভগবানকে ধরতে হলে সাধনা চাই এবং করুণা। এই দুটো যদি সমান না হয়, ভগবানকে কখনো পাওয়া যাবে না। ভগবান আমাকে ডাকেন, কিন্তু তাকেও তো আমাকে ডাকতে হবে। তার জন্য আমার প্রাণ কাঁদে। যদি তার জন্য 2 ফোঁটা নয়নের জল না ফেললাম, তাহলে তো ভগবানকে আমি পাবো না। এই যে আপনারা বৃন্দাবনে বসে ভগবানের জন্য কাঁদছেন, ভক্তের জন্য নয়নের জল ফেলছেন, যে কোটি জন্মে থাকিলে ভাগ্য, তার গৃহে হয় নাম যজ্ঞ, লীলা যজ্ঞ। এটা পূর্ব জন্মের সুকৃতি। কোটি কোটি জন্মের সুকৃতি সাধনা ছিল বলেই আজকে বাড়ির আঙিনায় মহতীয় বৃন্দাবন, মহতী অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এটা পূর্বজন্মের সাধনা না থাকলে হয় না। তাই এই যে আপনারা সেই বৃন্দাবনে বসে ভগবানের জন্য কাঁদছেন, এটাই হলো আপনাদের সাধনা। রাত জেগে আছেন, এটাই আপনাদের সাধনা। ভক্ত সাধনার গুণে উপরে ওঠেন, আর ভগবান করুণার গুণে নিচে নেমে আসেন। মিলন হয় ভক্ত ভগবানের হৃদয়। যেন প্রত্যেকটি ভক্তের মাঝে এসে দাঁড়ালেন। গৌর আবার ভক্তদের নিয়ে খোল করতাল সহযোগে আবার যেন সে নৃত্য আরম্ভ করলেন। আমার গৌর নাচছেন, গৌরের সঙ্গে গৌরের সঙ্গে গৌরের পার্শ্বদ আমার গৌর নৃত্য করছেন। গৌরের সঙ্গে গৌরের ভক্তরা, গৌর অনুরাগী বৈষ্ণবেরা, তারা সবাই নৃত্য করছেন। তাহলে আমরাও তো আজকে গৌরের চরণে আত্মনিবেদন করব, আত্মসমর্পণ করব। আমরা সকলেই আজকে যারা এই নবদ্বীপে বৃন্দাবনে আগত হয়েছে, উপস্থিত, সবাই আমরা সেই গৌর নৃত্য করছেন। গৌরের সঙ্গে